পাঁচেরি ইউনিয়নে আজকে এই কৃষক সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি কৃষক দল কেন্দ্রীয় কমিটি ধর্ম বিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী, উপস্থিত পাথরঘাটা বিএনপি সভাপতি সুপান সেক্রেটারি আমিনুল সহ আশুলিয়া থানা বিএনপি, পাথরঘাটা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জাতির জন্য আজকে এই আয়োজন কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। একটু পরে আরও দুটি ওয়াজে আমাকে যেতে হবে, সেদিন ইচ্ছা থাকা সত্ত্বেও যে অনেকক্ষণ বক্তব্য দেবে সুযোগ নাই। আমি নিশ্চিত যে আপনারা অনেকক্ষণ ধরে এই অনুষ্ঠানের প্রস্তুতি এবং আগ্রহ নিয়ে আপনারা অপেক্ষা করছেন। আপনাদের উপলব্ধি করতে হবে যে বাংলাদেশের গ্রামে গঞ্জে যেখানেই প্রোগ্রাম হয়, এখন হয়তো অনেক জায়গায় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হয়ে গেছে, কিন্তু একসময় তো 90% লোক কৃষকই ছিল। এখনও তো বেশিরভাগ জায়গায় কৃষকরাই ভোটার, কিন্তু কৃষকদের সেইভাবে কিন্তু সংগঠিত করা হয় নাই। আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটা উপলব্ধি করেছেন যে কৃষকদের অনেক সমস্যা আছে, এরাই বেশিরভাগ ভোটার, কিন্তু আসলে ক্ষমতায় গিয়ে এদের সমস্যার সমাধান করা যায় না, আমরা জানিও না এবং করতেও পারি না। তাই উনি চিন্তা করেছেন যে ক্ষমতা যাওয়ার আগেই একদম তৃণমূল পর্যায় থেকে গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে এই সমাবেশগুলো করতে হবে। যোগ্য লোককে, সক্রিয় লোককে দায়িত্ব দিতে হবে, নেতৃত্ব দিতে হবে এবং এখনই তারা যা যা সমস্যার কথা বলতে চায়, আমি দেখছি প্রত্যেকটা অনুষ্ঠানে কেন্দ্র থেকে কোনো না কোনো নেতৃত্ব আসছে, তার এটা দায়িত্ব, সেটা কেন্দ্রে রিপোর্ট করে এবং তার মাধ্যমে এটা সরাসরি তারেক রহমানের কাছে লিখিত আকারে চলে যায় যে এই এলাকা কী কী প্রশ্ন তারা করেছে এবং সেগুলোও লিস্ট হচ্ছে। ভবিষ্যতে দেখবেন যে দল কখনো ক্ষমতায় আসলে আপনাদের সমস্যা আর প্রশ্ন করে বলতে হবে না, 6 মাস 1 বছরের মধ্যে এইসব সমস্যা সমাধান হয়ে যাবে। আপনারা আজকে যে দুটি প্রশ্ন করেছেন, একটি হলো এই যে বর্জ্য নিয়ে যে ঘটনা, মিল কারখানার কারণে তাদের সেই দূষিত জিনিস মাটি নষ্ট হয়ে যাচ্ছে, মাটির উর্বরতা হচ্ছে, সেখানে ফসল হচ্ছে না, আর পানিতে মাছ মারা যাচ্ছে, সেখানে মাছ বাঁচতে পারছে না এবং এমন একটি অবস্থা তৈরি করছে, সেই কালো পানির পরিবেশ এমন একটি হচ্ছে, তা আশেপাশে যারা বাড়িঘর নিয়ে আছে তারাও খুব বিব্রত অবস্থা আছে। এই জিনিসটা এই গাজীপুরে, সাভার, আশুলিয়াতে এবং নারায়ণগঞ্জ এবং যেসব জায়গায় মিল কারখানা আছে সেসব জায়গায় হচ্ছে। কারণ মিলি মালিকরা যখন এটি পারমিশন নেয়, তাদের কিন্তু বলা থাকে যে আপনি এটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আপনাদের করতে হবে, যাতে এই দূষিত কোনো জিনিসই এলাকার কোনো ক্ষতি করতে পারবে না, এটা পিউরিফাইড হয়ে যাবে। কিন্তু এরা কয় কি আইনের ফাঁক ফোকর দিয়ে বলে যে আমরা এটা এই 1 বছরের মধ্যে 2 বছরের মধ্যে করবো, এখন আমাদের টাকার সমস্যা, কিংবা আরও কিছু ম্যানেজ ট্যানেজ করে অফিসারদের, অনেকেই তারা এই কাজটা করে নাই। কিন্তু নিয়মের মধ্যে আছে, তাদের পারমিশন দেওয়া হয়েছে কন্ডিশনে যে আপনি 6 মাস 1 বছরের মধ্যে এটা করে ফেলতে হবে, কিন্তু সে করছে না। এবং এটার জন্য আমি আপনাকে বলতে পারি, এটার জন্য আমরা সময় মতো পারলে আন্দোলনে নামবো, আপনাদেরকে সাথে নিয়ে ওই মিল কারখানার সামনে শ্রমিকদের নিয়ে, কৃষকদের নিয়ে যেতে হবে যে আপনি কবের মধ্যে এই সমস্যার সমাধান করবেন, আমাদেরকে একদম ঘোষণা দিতে হবে, তা না হলে আপনার মিল কারখানা আমাদের চলার দরকার নেই। আপনার সুবিধার জন্য এলাকার ক্ষতি হবে, এটা দীর্ঘদিন চলতে পারে না এবং সেই ব্যবস্থা করা হবে। আপনি আরও প্রশ্ন করেছেন যে একটা ইউনিয়নে একটা জায়গার থেকে এই কীটনাশক এবং আপনাদের যেসব জিনিস দরকার সেগুলা বিক্রি হচ্ছে, সেগুলা ডিলারশিপ ইউনিয়ন ভিত্তিক, কিন্তু এটা ওয়ার্ড ভিত্তিক হলে অনেকের কষ্ট কম হতো, কারণ এখানে একটা সিন্ডিকেট থাকে, আপনি অনেকে পাচ্ছেন না,
কার্ড দিয়ে বিভিন্ন রকম 15 বছর আওয়ামী লীগ কি রাজত্ব করেছে আমরা সেটা জানি। তো সেইগুলাও কিন্তু যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান জানে না, জানে। এখন তো এটা করতে পারবো না, এখন অন্য একটি সরকার, যে সরকার নির্বাচন দিলে বিএনপি আসবে, আপনাদের এই যৌক্তিক দাবি অবশ্যই পালন হবে, এতে কোনো সদস্য নেই, এতে কোনো সন্দেহ নেই। আমরাও এই দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে কৃষকদের নেতৃবৃন্দের মাধ্যমে উপস্থাপন করব। আপনাদের উপলব্ধি করতে হবে, আগে 10 বছর 15 বছর 20 বছর আগে আমরা দেখেছি যাদেরকে মূল দলে আমরা ভালো ভালো জায়গায় দিতে পারতাম না, তাদেরকে আমরা কৃষক দল, শ্রমিক দল, অমুক দলের বিভিন্ন জায়গায় আমরা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে তোকেও কিন্তু একটা ভালো পদ দিছি। কিন্তু আমাদের প্রিয় নেতা বলছে যে এইভাবে পদ বিতরণ করলে হবে না, সভা উপস্থিতিতে লোকজনের সামনে একজনকে দায়িত্ব দিতে হবে, যেন সে দায়িত্ব পাইছে এটাও আপনারা জানেন, এবং সে কি কাজ করলো এটা একটা জবাবদিহিতা থাকবে। খালি আমার পকেটের লোক, কাছের লোক, প্রিয় মানুষকে খালি পদ দিয়ে খালি পদ সর্বস্ব নেতা বানাইলে হবে না। তার যোগ্যতা আছে কিনা, সে কৃষকদের নিয়ে কাজ করতে পারে কিনা, সে নেতৃত্ব দিতে পারে কিনা, সে পরিশ্রমী কিনা, তার গ্রহণযোগ্যতা আছে না, সব কিছু দেখেই পদ দিতে হবে। এবং সেই কাজটাই কিন্তু চলছে। আপনি ভাইবেন না আগের মতো এত সহজে এটা হবে, কারণ সব কিছুর রিপোর্ট, অনেক কিছু ভিডিও তারা বিভিন্ন জায়গায় পেশ করতে হচ্ছে। এবং এই দল 1978 সালের 30শে ডিসেম্বর এই দল প্রতিষ্ঠা লাভ করেছে, এবং সেই যখন কমিটি ঘোষণা করে, সেই কমিটি আহ্বায়ক হয়েছিলেন বিচারপতি আব্দুল সাত্তার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা যাওয়ার পরে যিনি রাষ্ট্রপতির দায়িত্ব পেয়েছিলেন। প্রথম কৃষক দলের সভাপতি আহ্বায়ক, এরপরে এই বিএনপি মহাসচিব মান্নান ভূঁইয়া সাহেব কিছুদিন এটা দায়িত্ব ছিলেন, এই বর্তমান মহাসচিব উনি এটা দায়িত্ব ছিলেন, দুদুভাই ছিলেন। অতএব এমন সব ব্যক্তিরা এটা দায়িত্ব পেয়েছেন, এদের দায়িত্ব দেখেই বোঝা যায় যে এই দলের গুরুত্ব কতটুকু। অতএব কেউ যদি মনে করে কৃষক দল এটা বা কী জিনিস, এটা তো এইভাবে এত ব্যাপার, এটা ভাবা আগের মতো ভাবলে কিন্তু হবে না। এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন, সহযোগিতার সংগঠন। অতএব এখানে জানতেন ইচ্ছা করলে আমরা যাকে তাকে কিন্তু এই পদ দিব না, আমরাও হিসাব নিকেশ করে আপনাদের মতামত নিয়ে যোগ্য লোককেই যোগ্য জায়গায় আমরা বসাবো। পরিশেষে আমি এটুকু বলতে পাই যে দেখেন, একটা ইউনিয়নে একটা ছোট্ট অনুষ্ঠান, সেখানে কেন্দ্রীয় কমিটি ধামা বিষয় সম্পাদক কাদের সিদ্দিকী উনি এসছেন। আমি এলাকার সাবেক নেতা হিসেবে থেকে ধন্যবাদ জানাই, এবং ইনশাল্লাহ আমরা আগামী মাসের মাঝামাঝি 13-14 কিংবা অন্য একটা দিন কৃষক দলের সম্মেলন হবে মানিকগঞ্জে। জেলাটা ঠিক আছে, ডেটটা হয়তো 100% হয় না, সেটা আমরা 2-4 মধ্যে জেনে যাব। আমরাও প্রত্যাশা করছি তার আগে সবারই 9টি ইউনিয়নে আমাদের যে সম্মেলন ইউনিয়ন ভিত্তিক, সেটাও ইনশাল্লাহ আমরা করে ফেলবো। এবং আগামী 30 তারিখ কেন্দ্রীয় কমিটির যিনি সভাপতি এই হাসান জাফরি তুহিন ভাই, উনি এখানে আসবেন, তাকে আমি ইনভাইট করেছি যে একটু অনুষ্ঠানে আসেন, আমরা একটু বড় করে সেই অনুষ্ঠানটা করব। আমরা চিন্তা আমরা করছি যে গাজীচর উচ্চ বিদ্যালয়ের মাঠটা অনেক সুন্দর, ওখানে অনেক লোক সমাগম করার মতো আমাদের স্ট্রেংথ আছে, আমাদের অভিজ্ঞতা আছে, আমরা সেটা হয়তো করবো। আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে যাচ্ছি, আপনারা সেখানে 3টার মধ্যে ইনশাল্লাহ আপনারা সেখানে সমবেত হবেন। পরিশেষে আপনারা কষ্ট করে এরকম একটা অনুষ্ঠানে ধৈর্য সহকারে, আগ্রহ নিয়ে, উচ্ছ্বাস নিয়ে এখনো বসে আছেন, সেই জন্য এলাকার নেতা হিসাবে, সাবেক সংসদ সদস্য হিসেবে আপনাদেরকে ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ আপনারা আন্দোলন সংগ্রামে ছিলেন, অনেকে জেল খেটেছেন, অনেকের নামে এখনও মিথ্যা মামলা আছে আমার মতো। ইনশাল্লাহ সামনে আমাদের সুদিন আছে, আমরা যেন একটু কষ্ট করে আর যেন কোনো বদনামের ভাগিদার আমরা কেউ না হই, কারণ আমাদের ভোটে পাস করতে হবে এবং সত্যিকারে ভোট হবে, দিনের ভোট রাতে হবে না। অতএব আমাদের দলের নামের জন্য কেউ বদনাম না করে, কারণ আওয়ামী লীগ চাঁদাবাজি করতেছে, নানা রকম কাহিনী অতীতে করেছে, আবার আওয়ামী লীগের অনেক লোক আমাদের ঢোকার জন্য হোড়াহুড়ি করছে, অনেকে সাথে তাদের সম্পর্ক সুসম্পর্ক করার চেষ্টা করছে। অতএব সব কিছু মাথায় নিয়ে কিন্তু আমাদের চলতে হবে। আমরা ভোটেকে গুরুত্ব দিব, কারণ ভোটেই আমাদের পাশ করে নেতা হতে হবে, এবং এক একটি জায়গায় ইলেকশন হবে, আপনি 151টি সিট পেলেই কিন্তু আপনার দল ক্ষমতায় আসবে। এখন মনে করছেন আওয়ামী লীগ তো ভয় থাকতেছে না, ইলেকশন হবে না, ইলেকশনের ডেটই হয়নি। অতএব ইলেকশনের মাধ্যমেই বিএনপিকে ক্ষমতায় আসতে হবে। অতএব আমরা যেন একটা ভালো ইমেজ নিয়ে
গ্রহণযোগ্য দল হিসাবে দেশের মানুষের জন্য ভোটে আমাদের নির্বাচিত করে আমরা যেন দায়িত্ব পাই, এবং দায়িত্ব পেলে যে কাজগুলো আমরা করতে পারি না অতীতে, যে আপনাদের কষ্ট করেছেন, সাধারণ মানুষের যেসব দুর্ভোগ ছিল সেগুলো নিরসন করে একটি জনবান্ধব একটি সরকার আসবে, যেটা আপনারা প্রত্যাশা করছেন। সকলকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে আরও ভালো ভালো অনুষ্ঠানে, বড় বড় প্রোগ্রামে আপনাদের সাথে দেখা হবে এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মহল, ভারতের জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ।